হাতটা দেখো বুঝাই দেখি গাইস, দেখুন ওই যে গাইস আমাদের বাবু করছে, এই যে আমাদের। তো হে গাইস, কি সব ঠিক তো? ঠিক তো থাকতো যেহেতু তোমরা এসেছো ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি গাইস অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। তার গাইস আমার ফোনটার ব্যাক ক্যামেরা অনেক খারাপ, ফোন ব্যাক ক্যামেরা, তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, তাও একটু কষ্ট করে ব্লগটা করছি। তার কারণ গাইস আমি যাচ্ছি আজকে 2 নম্বরে তারকেশ্বর। তো গাইস প্রতি বছর 3 নম্বরে যাই, তো আজকে এবার এই বছর 2 নম্বরে যাচ্ছি। তো 3 নম্বরে শিবগাড়ি যাওয়ার চেষ্টা করেছি আমরা সবাই মিলে, তো যাবো। এখন দেখছি সকাল সকাল এক কাপ চা নিয়েছি হাতে, ফোনটা খাবো। তো যেহেতু গাইস প্রায় 4 মাস পর ব্লগ করছি, ওই একবার শিবরাত্রিতে ব্লগ করেছিলাম, তার বিস্তার ব্লগ করিনি তারপর থেকে আমি। তো চলো বেশি কথা বলবো না, তোমার সাথে আমি একটু পর কথা বলি। টাটা। 5 minutes later. তো হয়ে গাইস আমি ফাইনালি কিন্তু পুরো রেডি, চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। হ্যাঁ, আর এই দেখো আমার আউটফিট পুরো দেখো, মানে এই ড্রেসটা গত বছর পুরো সেটে জামা পরি, কিন্তু এই বছরটা এবার পরতে পেলাম না। তো এভাবে যাবো এবার। তো একটু আমি এসেছি সেলুনের দিকে। হ্যাঁ, সেলুনে আমি ঝুঁকতে পারবো, তো ঢুকছি একটু। এই দেখো সেলুনওয়ালা। ওই মুন্নাদা, হাউ আর ইউ? কেমন আছে বলো? এই যে গাইস আমাদের মুন্নাদা কিন্তু ডেকোরেশনটা গাইস দেখো, গত আমি প্রায় 4-5 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার হেয়ার কাট নিয়ে। তো ওটাতে প্রায় ডেকোরেশনটা কিন্তু অন্য টাইপের ছিল, এখন দেখো কেমন হয়েছে। মানে 3টা পরস্পর কিন্তু আমাদের ওই আয়না কিন্তু লাগানো হয়েছে মানে চুল কাটার জন্য। তো যদি তোমরা কেউ চুল কাটতে চাও তো আমি পুরো অ্যাড্রেস দিচ্ছি, औरंगाबाद চকটাই স্বাস্থ্যকেন্দ্রের পাশে এসে জিজ্ঞেস করো যে মুন্না হেয়ার সেন কোনটা, তোমাকে সেই অ্যাড্রেস অনুযায়ী বলে দেবে। তুমি এখানে এসে নতুন হেয়ার কাট কাটতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু গাইস এখন আমাদের সব বাবুগুলো কিন্তু একসাথে রেডি করা হয়ে গেছে। তো এখন একটু জল ঢালবে মন্দিরে, একটু কালী মন্দির, মা কালী দিকে দেখো, আর সবাই আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর এই যে দেখো আমাদের পরস্পর কিন্তু বাহক যাচ্ছে। তো এখন আছি আমাদের গ্রামে। হ্যাঁ, কাকু কাকু ভাই দেখে দাও, আর কাকু ড্রেসটা দেখো, ড্রেসটা পুরো দেখাও। এই কাকু ড্রেস করেছে গাইস, গত বছর কিন্তু দেখতে ভালো লাগছে। A few minutes later. কত ভালো লাগছে। হ্যাঁ, তো হাই এভরিওয়ান, তো আমি বাইরে চলে এসেছি আমাদের সাজির মোড়। এই যে দেখো ওটা হচ্ছে সাজির মোড়, আর আমরা এখন ম্যাজিকের উপরে চেপে আছি, ম্যাজিকের উপরে। আর আমার সাথে বাউক আছে দেখো গাইস, মানতে হবে আমাদের বাউকটার নাম হচ্ছে ভূতনাথ, ঠিক না সত্যি? ভূতনাথ তো হারার মহাদেব বলে দে, জয় শ্রী মহাকাল। তো গাইস আমরা উপরে 3 জন আছি, আর নিচে এখন অনেকজনই আছে, ঠিক আছে? তো চলো এখন যাও জঙ্গপুর গিয়ে ডাইরেক্ট কথা বলবো। আমি এখন কথা বলবো না, কারণ অনেক গাইস দেখো সূর্য মামা মাথার কিন্তু ওপরে পুরো। চলো 5 minutes later. ফাইনালি গাইস জঙ্গপুর চলে এসেছি, আর এই যে জঙ্গপুর স্টেশন এটা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের পুরো বাউন্ডটা পুরো রেডি, দেখো 1টা 2টো 3টো এখানে রাখা আছে, আর সবাই কিন্তু অলরেডি চেপে গেছে। চলো ট্রেন ছাড়ো, তখন কথা বলবো। 5 hours later. ফাইনালি গাইস 6 ঘন্টা ড্রাইভিং করার পর ফাইনালি প্যান্ডেলে। এই দেখো গাইস প্রচুর দেখা 2 নম্বর ভালো ভিড় আছে বল। আর মারে বছর একদিন প্যান্ডেল। তোকে দাও না, তুষার ভাই আছে সব ব্লগে। থামো কিছু বলো আমাদের ফ্যান ফলোইং কিছু বলো। হারার মহাদেব।
এই কাকুকে পুরো মহাকালের ভক্ত লাগছে, পুরো মহাকালের ভক্ত। তো এখানে সবাই আছে, এরপর যে ট্রেনটা আসবে ওই ট্রেনে করে যাবো, এটাতে যাবো না, প্রচুর ভিড়। দেখা যাক। বাপরে ক্যামেরাতে বলছো তুমি দাদা। এই দেখো গাইস, আমাদের কিন্তু সব বাঁকগুলো ওখানে রাখা আছে, দেখো সব 1টা 2টো 3টো ওখানে 4টে আছে, দেখো সম্পূর্ণ রাখা আছে। সবাই কিন্তু ওখানে রেসিপি। আর আমাদের মোটা ভাই সাইরি বয় গাইস, সাইরি বয় দেখি আর বডি ট্রেনটা আসবে, সেই ট্রেনে চেপে যাবো। আমার আইডি ফলো করতে হবে, আমার আইডি 100 গাইস তাই ফলো করে দাও ফটাফট করে। আর ভাইটাকে তো ফাইনালি গাইস আমরা 8 ঘন্টা বসার পর আমরা চলে এসেছি ড্যামর ট্রেনে চেপেছি। আর এখান থেকে যাবো শ্যাওলাপুরি একবারে। আর এই সব ভিতরে আছে, দেখো জয় শ্রী মহাকাল কাকা, সবাই আছে আর আমরা আছি। তো এই তো ট্রেন ছেড়ে দিল। আর এখন দমদম মানে ব্যান্ডেল থেকে আমরা গেলাম, তো এরপর যাবো শ্যাওলাপুরি। তো শ্যাওলাপুরি দিয়ে একবারে কথা বলছি। A few minutes later. শ্যাওলাপুরি बेटा कैसा है तू? শ্যাওলাপুরি সেখান থেকে যাবো জল ভরতে, আগে যাবো কাশীনাথ। এখানে কিন্তু 2 নম্বর তো ভিড় নাই, 3 নম্বর ছিল না পিছু, 3 নম্বর যা ভিড় ছিল 2 নম্বর এরকম ভিড়টা নাই, পুরো ফাঁকা হচ্ছে। গত বছর তো আমাকে মানে 3 নম্বর এতটা ভিড় ছিল যে পা ফেটে আসছিল না। ফাইনালি চলে এসেছি নিমাই সত্য ঘাট। এখান থেকে প্রতি 2 বছর ধরে জল হচ্ছে, এবার জল 3 বছর আসা হবে, 4 বছর হলো। নিমাই চিত্তঘাটে ভিড় যাবো। আমাদের নিমাচিত ঘাট প্রশাসনিক অফিসে অপেক্ষা করছেন, তুমি তার সঙ্গে যোগাযোগ করো। চলো চলো। A few moments later. সব নিয়েছি দেখ না, দেখ চলো। আমাদের এখানে পুরো বাহক কিন্তু দেখো, মা ভূতনাথকে দেখো খালি একবার। এটা হচ্ছে পুরো ভূতনাথের ডেকোরেশন, মানে পুরো লুক বলতে গেলে অসাম গাইস, অসাম। বছর বছর অনেক ভালো। আরেকের সামনে আসতে দেখো, ফাইনাল গাইস বেরিয়ে গেছি। আরে ভাই আসো আসো আসো, সমস্যা নাই। যেহেতু এখন জল টল করে সম্পূর্ণ বেরিয়ে গেছি আমরা। হ্যাঁ, আর আমাদের বাঘ দেখা যাচ্ছে। আর এখন আমরা হচ্ছে এখন শুরু করলাম হাঁটতে থেকে আমাদের যাই দেখি গাইস। ওই যে গাইস আমাদের বাঘ করছে, এই যে আমাদের ভূতনাথ জঙ্গল, এই যে সকল চালক জলযাত্রীকে আমরা দেখো বাঘ শুনে দেখো দেখো। আপনারা সিঁড়ি থেকে নেমে যান। যে সকল যাত্রীরা হর হর মহাদেব, জয় শ্রীরাম। এই তো গাইস বাঘ আমাদের বেরিয়ে গেছে, দেখো। এখন দেখা चलो ब्रदर, कैसा लग रहा है? बहुत अच्छा है, सही बात। चलो हम लोग ऐसा भाई नहीं कर रहे, भागना बोलो, भागना चले। जय श्री राम, चलो। এখন বাহক কিন্তু গাইস সম্পূর্ণ হাতে লাগা চলে গেছে। চলো 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 চলো, রাস্তায় কথা বলবো আর না। তো গাইস প্রায় 8 ঘন্টা মতো হাঁটলাম। হ্যাঁ, আমি বাহক হর হর মহাদেব।
तारा जय 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 ভাই ভক্তগণ কি বলছে যাচ্ছে তো আরে রাতে মোদি